আপনারা সে গান শুনবেন। আমাদের 4 পয়সার কোনো মূল্য নাই। আপনারা শিল্পী বলেন বিধায় আমরা শিল্পী, তাছাড়া কিন্তু আমাদের কোনো মূল্য নাই। প্রকৃতপক্ষে আমার এক বাবাজি বলতেছে, মানিক বা সরকার সাহেব, আপনারা কথাবার্তা না বলে শুধু গান গান। এটা হয়তো তারই কথা না, অনেকেরই কথা। কিন্তু বাবা যারা বলে খালি গান গান, কথা বললেন না, তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই। দরদিরা, পৃথিবীতে কথা ছাড়া একটা গান আমাদের বাইরে করে দেন তো, যে গানের মধ্যে কোনো কথা নাই। আছে? তাই আমি বলতে চাই, গান মানি কথার, কথা মানি গান। কথাকে ছন্দের মতো সাজিয়ে এটাকে সুর দেয়, যন্ত্রপাতি তাল দেয়, এটা হয়ে যায় গান। মূল জায়গায় কথা। তাই 30 টাকা দিয়ে যদি মেমোরির মধ্যে গান ঢুকান, তাহলে কি এর লেগে 50,000 টাকা 60,000 টাকা খরচ করে দুজন শিল্পী আছে। 30 টাকা দিয়ে মেমোরির মধ্যে গান ঢুকাইবেন, দেখবেন বাংলাদেশের কোন শিল্পী নাই যার 200 গান ওই মেমোরির মধ্যে পাওয়া যায়। কথা এমনও কথা আছে বাইরে মানুষ কান্দে না, আবার দুইটা কথা, এই কথা শুনছে এমনি চোখের পানি পড়ছে। তাহলে কি ওই কথার মধ্যে বোধ হয় কিছু আছে? আসলে আপনাকে বলবো কি, আমি মন থেকে কি গান করবো, তারপরে একটি ভাব গান করবো, বসে করবো। আপনাদের তো বুঝাই, আমি নিজেই বুঝি না। এখান থেকে এই গান একটা মিউজিক বাজাইলাম, দরদি আগে উঠতে পারত, এখন উঠে গেছে। ধন্যবাদ। আমার দরদি রেতেই না, আমার মতো যদি কিছু ব্যাগ খেলে আল্লাহ না বানাইতো, আল্লাহর প্রযুক্ত হতো বড় না, ওই সুযোগটা আমার মতো ব্যাগ খেলতেই বড়। জ্ঞান হলো আবারও বড়। একজন চাষার ছেলে ম্যাজিস্ট্রেট হয় না কেন হয়? জ্ঞানটা অনেক বড় বিষয়। তাই এখান থেকে আমি পরে বোঝাইতে পারি, যদি আমি নিজে বুঝি হবে অহংকারে মনে ভাবি, আমার মতো সাধু আমি পরে বুঝাইতে পারি, অহংকারে মনে ভাবি আমার মতো সাধু কই, অহংকারে মনে ভাবি আমার মতো সাধু কই। সাদা কাপড় পরে কি তার মন হয় রে সাদা, অন্তরেতে থাকলে কাটা পাইতে মর কাটা। সাদা
মতো সাধু অহংকার বলে ভাবি আমার মতো সাধু টাকা পয়সা ধন দৌলতা রাখতে গরিমায় রোলার তন্ত্র মন্ত্র উপবাসে মানব লোকালয় আপনাদের টাকা আছে মনে করেন বছরে বছরে 2-4টা উরস করবো বয়সে গোট বাইনা দিয়ে আনবো গরু কোরবানি দেবো এলাকার মানুষ আমার বিশ্বাস করবো এলাকার মানুষ বিশ্বাস করবো আল্লাহর কাছে বিশ্বাস হইলেন কিনা এই দুটো দেখার বিষয় গান গাও বিশ্বাস হয়ে যাও না এর কারণে আল্লাহ পাঠায় নাই একটা মানুষ তখনই মানুষ হয় যখন তার ভিতরে মনোসত্ব জাগৃত হয় মনোসত্ব কোনো বাজারের দোকানে কিনতে পাওয়া যায় না এখন ওই আল্লাহর কাছে গিয়ে ওই মনোসত্ব আদায় করতে হবে ও বাবা আমাদের বাংলাদেশে এই সাকুরিয়ার মধ্যে পাশেই ধামরাইয়ের মধ্যে একজন পাগল তার নাম ছিল ঠাকুর বাবা পাগলা আমতলা আরে তাদের এলাকার মানুষ চিনে নাই নাতি না তারা একই ভারতে গিয়ে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার মানুষটাকে চিনেছে সেই ঠাকুর বাবা পাগলার একটা বাড়ি আছে ভাই তোমরা স্রষ্টাকে পেতে চাও তোমরা ঈশ্বরকে পেতে চাও তাহলে ঈশ্বরকে জোর করে পাইতে চাও না কারণ জোর করে ঈশ্বরকে পাওয়া যায় না ঈশ্বরকে যদি পেতে চাও তাহলে করো করে চাও করো করে চাইলে ঈশ্বরের যদি দয়া হয় তোমার কাছে আসতেও পারে আমরা জোর করা মানুষই বেশি এখানে যে দরদিরা একজনকে কষ্ট দেয় তারা বিবেচনা করে না কারো মনে তুমি দিও না আঘাত দিয়ে আঘাত লাগে কাবার ঘরে মানুষ যদি এই জিনিসটা খেয়াল করতো তাহলে পৃথিবীতে কোনো দ্বন্দ্ব কোনো উশৃঙ্খল থাকতো তাই গানটার মধ্যে বললেন ভালো টাকা পয়সা ধন দৌলতা আত্ম গরিমা রোলাম তন্ত্র মন্ত্র উপবাসে মানব লোকালয় অহংকারে মনে ভাবি আমার মতো সাধু অহংকারে মনে ভাবি আমার মতো সাধু মুখে মিথ্যা কথা মিশে বড় সেজে দয়াল নামের মালা গলে কর্ম করি অহংকারে বলে ভাবি আমার মতো সাধু সাধু গুরুর সঙ্গ করে জগতে আমি ঘুরি এখনো সৎসঙ্গের কিছু
বুঝিলাম এক ধরা আবার অনেকের মা হারিয়ে গেছে, অনেকের বাবা হারিয়ে গেছে, ভাই হারিয়েছে ভাইকে, বোন হারিয়েছে বোনকে। কদরতি আমার দাদাগুরু রত্নবাড়ি লন সাহেবের একটি গান আমি করব। আমরা শিল্পীরা যখন বিচ্ছেদ গান করি, বিচ্ছেদ গানের মধ্যে বন্ধুর কথা বলি, বলি না? বন্ধুর কথা বললে আমার মতো কিছু যুবক শ্রেণীর মানুষ ভাবে মানিক দেওয়ার মনে হয় আমার বন্ধুর কথা কইতেছে, ওই বন্ধু যেই বন্ধুর সাথে আমি বিভিন্ন জায়গায় প্রেম করে বেড়াই। আমার কেউ কেউ বলেন, আরে ভাই, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বন্ধু হলো যার যার জন্মদাতা পিতা। কারণ পিতা সন্তানের যত চাহিদা আছে সেই চাহিদাগুলো না চাইতেই পূরণ করে দেয়। আবার কেউ বলে, ভাই পিতা বন্ধু ঠিক আছে, এর চাইতে বড় বন্ধু হলো জগৎ গর্ভধারিণী মা। কারণ ভিজা জায়গায় মা শুয়ে নিজে না খেয়ে 10 মাস 10 দিন আমাকে গর্ভের মধ্যে রেখে প্রসব বেদনার যে কি জ্বালা কি কষ্ট একমাত্র মা বিনে আর কেউ জানে না। প্রসব বেদনা সহ্য করে তারা যারা নতুন মা হয়, ডাক্তারখানায় বর্তমানে সিজারে বাচ্চা হয় বেশি, তাই না? ডাক্তার রোগী ভর্তি করেছে বাচ্চা হবে, এমন একটা সমস্যা ডাক্তার পরীক্ষা করে পাইল যে মায়ের পেটের মধ্যে বাচ্চাটা উল্টে গেছে। ডাক্তার বলতেছে তার স্বামীর কাছে, দেখেন আপনি তো বুঝেন অনেক সমস্যা হয় মানুষের, আপনার যে বাচ্চাটা নবজাতক ও পেটের মধ্যে উল্টে গেছে, এখন যদি আপনি গাছ বাঁচাইতে চান তাহলে ফল বাঁচানো যাবে না, আর যদি ফল চান তাহলে গাছ বাঁচানো যাবে না। স্বামী বলতেছে, দেখেন ডাক্তার সাহেব, আমার যদি গাছ থাকে আমি ফল একদিন পাবো, আর যদি গাছ না থাকে আমি ফল কি করে পাবো? একই কথা স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, ওগো আপনি শুনেন, আপনার যে পরিস্থিতি, আপনাকে বাঁচালে সন্তান বাঁচানো যাবে না, আমার সন্তান যদি বাঁচাইতে যায় আপনাকে বাঁচানো যাবে না, আপনি কি করেন, কি বলে? মা বলতেছে, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, আমি এই পৃথিবীর মধ্যে এসে অনেকদিন পৃথিবীর ভোগ, এই পৃথিবীর অনেক কিছু আমি দেখেছি, অনেক স্বাদ আমি গ্রহণ করেছি, কিন্তু যেই বাচ্চাটা আমার গর্ভের মধ্যে, ও ডাক্তার, ও পৃথিবীর এখন আলো বাতাসি দেখে দেয়, পৃথিবীর কোন স্বাদ বুঝে না। ও ডাক্তার,
আপনি আমাকে মেরে ফেলেন, কিন্তু আমার বাচ্চাকে কিছুই করে বাবা। কেউ বলে সেই দরদি মায়ের মতো দরদি বাধ্য জগতে আর কেউ হইতে পারে না। আবার আমরা যারা এখন অলির কাছে জিন্দা মরা মরেছি, হাদিস শরীফের মধ্যে আসছে মতুকে ব্লান্তা মৌত, মরার আগে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করো। আমরা যারা একজন কামেল মুর্শিদের কাছে, আমার সাতটা রাইডানে কর্ম চোখের আড়ালে দয়াল রশিদ চান চলে গেছে, রশিদ চান বিয়োগের কত যন্ত্রণা। এইভাবে এই বাড়ির যারা ভক্ত তারাও জানে মসজিদ চলে গেছে কর্তার আড়ালে, মসজিদ বিয়োগের কত বেদনা। আমরা যারা তরিকতপন্থী, আমরা বলি আমাদের দয়ালের মতো দরদি বান্ধব আর কেউ হইতে পারে না। কারণ সামনে হাজির হই, আমার এই মুখটা দেখেই দয়াল আমার ভিতরের ব্যথাটা বুঝতে পারে। কারণ আমার দয়ালের মতো দরদি আর কেউ হইতে পারে না। আর পৃথিবীতে যত অলি আল্লাহ কুতুব আছে, তারা বলে ও তোমরা শুনে রাখো, আমরাও বন্ধু না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্ধু হলো তার নাম দীনবন্ধু। সেই দীনবন্ধুর কাছে একদিন আমরা সবাই ছিলাম। একটু কি ভেবে দেখেছি আমারও চাইলে আমরা সেই দীনবন্ধুর কাছে থাকতে পারবো কিনা, যাইতে পারবো কিনা ভেবে দেখলাম না। সেখান থেকে আমার দাদা গুরু রাজ্যবাড়ি দালাল চিস্তি যাবি, যে ভাবুকের গান আজ আকাশে বাতাসে ভেসে বেড়ায়, সাধকদের হৃদয়ে তোলা দিয়ে যায়, যার গানে ভাবের উদয় হয় আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রক্ষাবালী দালাল চিস্তি যাবি। তিনি তার মুর্শিদকে হারিয়ে, তার পিতা মাতাকে হারিয়ে এতিম হয়ে পড়লেন, জগতে আমার কেউ নাই। সেখান থেকে গান চলে যায়, আমি বন্ধু হারা পাগলিনী, মনের দুঃখ কাছে সখী, আমার বন্ধুরা পাগলিনী, মনের দুঃখ কাছে সখী, আমার আমার মিত্র বন্ধু কঠিন গিয়া বান্ধব আমার আসবে বলে গেল ফাঁকি দিয়া, সেটি আমার ছেড়ে গেছে টুলু বাজার ছেড়ে গেছে।
আমি আমার বন্ধু হারা জগতে হয়েছি কি অন্তে মরা এখন আমার শেষ মরা আমাদের গান অনেকে বুঝে, অনেকে বুঝে বোঝার চেষ্টা করে না। এই গানটার মধ্যে বললেন যেদিন হতে আমি আমার বন্ধু হারা জীবন্ত হয়েছি মরা, এখন শেষ মরার আর কয়েকদিন বাকি। এই গানটার সাথে একটা বাস্তব কাহিনী আমার মনে পড়ে গেছে, আপনাদের অনুমতি পেলে আমি একটু বলবো বা জানি। আমরা ইসলাম ধর্মের মধ্যে রোজার ঈদ পালন করি না বাবা। বাবা মা কত বড় সম্পদ। এই রোজার ঈদ 28 রোজা চলে গেছে। একটা ঘরের মধ্যে ছোট্ট একটা কুড়ে ঘর, চতুর্পাশে হোমলি দিয়া বেড়া দিয়া চাল দিয়ে ওই ঘরের মধ্যে বাবা মা, 4 বছরের একটা মেয়ে, 11 বছরের একটা ছেলে, 4 জন মিলে বাস করে। বড় ছেলেটা এসে বাবাকে বলতেছে, বাবা 3 দিন আগে থেকে জ্বরে বিছানার মধ্যে শুয়ে আছে। বড় ছেলেটা বলতেছে, বাবা আগামী পরশুদিন ঈদ, শুনেছি রোজার ঈদে, ঈদ আসলে ঈদ মানে আনন্দ, সবার গায়ের মধ্যে নতুন নতুন জামা কাপড় পরে। ও বাবা আমরা গরিব বলে কি আমাদের সাথ নাই, আমাদেরকে নতুন জামা কাপড় কিনে এনে দিবা না? বাবা বলতেছে, বাবা তুই তো একটু বুঝো, তুই তো একটু বড় হইছ, আজকে 3টা দিন যাবত আমি বিছানার মধ্যে জ্বরের মধ্যে শুয়ে আছি, আমি কাজকর্ম করতে পারি না, আমি তোদেরকে নতুন জামা কাপড় কিভাবে কিনে দিব, আমার কাছে যে টাকা পয়সা নাই। বড় ছেলে বলতেছে, বাবা তুমি যদি নতুন জামা কাপড় কিনে এনে না পারে, আমি বললাম আমরা 1 গ্লাস পানিও খাবো না। তোমার একটা সন্তান যদি বাবাকে এইভাবে বলে, বাবা কি ঠিক থাকতে পারে? বিছানাটা ধারা দিয়া দুপুর হয়ে গেছে, বাবা একটা রিক্সার গ্যারেজের মধ্যে চলে গেছে। একটা রিক্সা ভাড়া করে সারাদিন রিক্সা চালাইছে। সন্ধ্যার সময় দেখে যে কটা টাকা কামাইছে ওই দিয়ে ছেলে মেয়ের জামা কাপড় কিনা যাবে না, ওদেরকে খাওয়াইছে। পরের দিন চান্দাতে সকালবেলা আবারও বাবা রিক্সা, অসুস্থ শরীর নিয়ে রিক্সা নিয়ে বের হয়েছে। সারাদিন রিক্সা চালাইয়া সন্ধ্যার সময় সন্ধ্যার একটু আগে বলতেছে স্ত্রীর কাছে গিয়ে, ও তাড়াতাড়ি চলো আমরা দুজনে মিলে মার্কেটে গিয়ে ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনে আনবো। দুজন মার্কেটে গেছে, কিছু জামা কাপড় কিছু সেমাই কিনে স্ত্রী রিক্সার পিছে বসে আছে আর সে রিক্সা চালাইছে। ঈদের সময় বাবা রাস্তাঘাটের মধ্যে গাড়ির একটা ভিড় থাকে অনেক বেশি। হঠাৎ করে ওই ব্যক্তি রিক্সা চালাইতেছে, পিছন থেকে একটা বড় গাড়ি এসে রিক্সার গায়ে এমন করে ধাক্কা মারলো, রাস্তার মধ্যে পড়ে ওই বাবার ও ভাত আর দুজন এদিকে ছেলে মেয়ে বাবা মার জন্য পথে বসে আসে, বাবা মা আসে না। ঈদের দিন সকালবেলা বাবা মা আসবে, কাপড় চুপড় আসবে, দেখে বাবা মার কাপড় চুপড় আসবে রক্ত বাঁচা। বড় ছেলেকে একটা
না করে থাকতাম, তাও তো বাবা বলে একটা ডাক দিতে পারতাম, বাপে একটা ডাক দিতে পারতাম। ওই 4 বছরের মেয়েটা এসে ভাইকে বলতেছে, ভাই কি হয়েছে রে ভাই? আমার বাবা মা আপনি কথা কয় না, আমাদের জন্য জানোটা পড়ে আনতে গেছে। ওই ভাই বাবা ভাই এখানে শুয়ে রয়েছে, কথা কয় না কে? মনে একটু কথা কইছে। ছোট বোনটাকে বড় ভাই চলে ধরে বলতেছে, বলছে আমার বাবা মা যে এই দেশে গেছে, এই দেশে গেলে মানুষ আর কথা বলে না রে। বাবা মাকে গোসল টোসল করাইয়া ঈদের দিন যদি কারো বাড়িতে মানুষ মারা যায়, সেই বাড়ি থেকে আর আনন্দ থাকে। গোসল টোসল করাইয়া মাটি মন্দির দিয়ে আসছে। আর ওই যে শিশু বাচ্চা মেয়েটা ঈদের দিন বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চাটা রাস্তার কোনায় দাঁড়ায় রয়েছে। বড় ভাই কয়, ও বোন চল বাসায় যাবি না? বোন কইতেছে, ভাই রে তুমি দেখো নাই 27 জন মানুষ আইসা ওর বাবা মাই রে এই রাস্তাটা দেখিয়ে গেছে। বাবা মা আসে, আমি এই রাস্তা থেকে কোথাও ধরবো না রে ভাই। ছোট বোনটাকে জয়া ছিল বলতেছে, বললে আমরা যে শিশুকালে বাবা মা হারিয়ে ফেলেছি, এখন আমাদের আর কেউ নাই রে, আমাদের দুঃখ কে বুঝে জগতে।
হারায় সে বুঝে হারাইলে কেমন লাগে। বাবা চির সুখী জন ভ্রমে কি কখন ব্যতীত জনার দেখা বুঝতে পারে? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কঠিন সাথে ধ্বংসে যাবে। সাপের বিষের কি যন্ত্রণা একমাত্র সেই ব্যক্তি উপলব্ধি করতে পারে যাকে জীবনে সাপে আঘাত করে। হারাইলে কেমন লাগে ওই মানুষটাই বুঝে যার জীবনে হারায়। বাবাকে হারিয়েছে মায়ের গর্ভে থাকতে। যখন মাত্র 6 বছর বয়স, বাবাকে দেখতে গিয়ে প্রতিমধ্যে মা আমেনাকেও তিনি হারিয়েছে। আমার দয়াল নবী কেঁদে কেঁদে বলেছিলেন, জগতে আমাকে আদর করে কেউ ভালোবাসার মতো বান্ধব রইল না। আমাকে কাছে টেনে একটু ভালোবাসা দিবে কেউ আমার সেই কেউ রইল না। পাগল একটা বাবা থাকলে তারে বাবা গায়িকা শান্তি পাইতাম মনে। আমার পাগল একটা মা থাকলে তারে ডাকতাম মা মা বলে। এই বাবা মা ফুরাইয়া গেছে, আমার আপন কেহ নাই। সন্ধ্যের বেলা মিলাইয়া কই গেল পালাইয়া, আমি কোথায় যাইয়া দাঁড়িয়ে যাবো? আমার বান্ধব এই জগতে আর কি খুঁজে যাবো? তাই আমার দাদা গুরু বললে যে তিনি বলতে আমি আমার বন্ধু হারা
সর্বসাধু গুরুর চরণে আমার ভক্তি।